হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা দেখো আমি ছাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি পরেছি। কারণ কি বলো তো, সকালে না এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা লাগছে, ভীষণই ঠান্ডা লাগছে। জানি না কেন এত ঠান্ডা লাগছে, তোমাদের এরকম হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে। যে কারণে আমি এখন সকালবেলা তো মোটা সোয়েটারটাও পরা যাবে না, তাহলে খুব গরম লাগবে। আবার পাতলা মানে একদম পাতলা কিছু পরে থাকতে পারছি না, যার কারণে তোমাদের দাদাভাইয়ের এই গেঞ্জিটা পরলাম। এটা হালকা একটু মানে গরম মতো আছে, তো পরলে ঠান্ডাটা লাগছে না। এই আমি সকালবেলা মাম্মা উঠে গেছে, তো মাম্মাকে নিয়ে এখানে আমি গাড়িতে চড়াচ্ছি। তো দাঁড়াও বাবা, এই দিচ্ছি, দাঁড়াও। ও এখন একটা ফুল দেখেছে, ওটা নেবে। দাঁড়া, আমি দিচ্ছি তোকে, নে চলো। তো মাম্মাকে নিয়ে এখন আমি একটু গাড়ি চড়াচ্ছি। আর দাঁতও আমার মাজা হয়নি, দাঁত মাজবো তারপরে। তো এখানে দেখো এই ব্রাশ রাখা রয়েছে, তো দাঁত মাজবো। তারপরে নিচে বিছনা তোলা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি, কিছুই হয়নি। সকালবেলা মানে ওঠার পরে এত ঠান্ডা লাগছে, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর খুব হাওয়া দিচ্ছে, জানো না, রোদ্দুরটা উঠেছে ঠিকই, কিন্তু হাওয়াটাও খুব দিচ্ছে। বসবি না আর? আচ্ছা আচ্ছা, যা, দাঁড়া দাঁড়া। চলে যাচ্ছিস তো তুই? হ্যাঁ বলো, গাড়ি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। তো মাম্মা আর বসবে না, দাঁড়াও বাবা, দাঁড়াও। নাম, তোর পাতল। হ্যাঁ, যা, সর, বেরো। তোর মাম্মার গাড়িতে বসবে না, দেখেছো? ওই দেখো, বসবে না, তার কারণ হলো এটা, ফুল দেখেছে, এই ফুলটাকে ছেঁড়ার ধান্দা। ভাবলাম যে এটাকে আমি ঠাকুরকে দেবো, ছেড়ে নিয়েছি। এ মাম্মা, তুই কি করলি? তুই এটা ছেঁড়ার জন্য তুই গাড়ি থেকে নামলি? হ্যাঁ, বদমাস বুড়ি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এই বললাম না, এখন চলে এসেছে, গাড়িতে উঠবে। আর আমি এখন গাড়িতে উঠাবো না, এখন আমি নিচে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য। আর আমি ছাদের থেকে আসার পরে ঘরে আসলাম, দেন বিছনা তুললাম, ঘরদোর ঝাড় দিলাম, মাম্মাকে ফ্রেশ করলাম। মাম্মাকে ফ্রেশ করেছিলাম, কিন্তু ছাদের থেকে এনে ওকে হাত পা ধুয়ে দিলাম আবার। তো ওকে ফ্রেশ করলাম, ওকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম। দেন এখন এসেছি আমি রান্নাঘরে, রান্না করব। আর মাম্মা ওদিকে টিভি দেখছে, মানে টিভিতে গান দেখছে, নাচ করছে। আর আমি এদিকে রান্নার প্রিপারেশান প্রায় করে নিয়েছি সমস্তটা কিছু। ভাতও বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছি, কী কী রান্না করব না করব। তো তোমাদের সেটা দেখাচ্ছি একটু পরে। তার আগে মাম্মাকে তোমাদের দেখাই, মাম্মা কি করছে। মাম্মা, এই যে আমার পাখি নাচ করছে। এই যে উমা গান চলছে, আইলো উমা। মাম্মা নাচ করছে, নাচো বাবাই, তুমি নাচ করো, আমি রান্না করি। হ্যাঁ, তারপরে তোমাকে আমি স্নান করিয়ে দেবো। তো মাম্মা এদিকে নাচ করছে, মানে ও বিজি থাকুক ওটা নিয়ে, আর আমি এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করি। না, কমপ্লিট করার আগে ওকে স্নান করাতে হবে, কারণ এখানে টাইম তো অলরেডি মানে 12:30 বেজে গেছে। তো মাম্মাকে আমি স্নান করাবো, তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাজাটা বসিয়ে দেবো, তারপরে মাম্মাকে স্নান করবো। তো এখানে দেখো বিট আর ওই যে ওলকপি ছিল একটা, সেটাকে একসাথে করে কুচিয়ে নিয়েছি, এটাকে এখন ভাজবো। আর তার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি, আর ভাতও এখানে দেখো প্রায় হয়ে এসেছে। আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি কারণ এইভাবে রাখলে ভাতটা নাকি খুব ঝুরো ঝুরো হয়। মানে হয় মানে কি, আমি দেখেছি হয়, কারণ আগে এটা আমি জানতাম না, আমার মাই বলেছে আমাকে
যে এইভাবে রান্না করবি তাহলে দেখবি ভাতগুলো বেশ মানে ঝুড়ো ঝুড়ো মতো হবে। তো আমাদের তো ভাত মানে রাখার কোনো ব্যাপার নেই যে এখন রেখে পরে খাই, সেরকম একটা ব্যাপার না, যখন রান্না হয় তখনই খাই, সেই কারণে না কোনো অসুবিধা হয় না, ভাতটা নষ্ট হয় মানে ঢাকা দিয়ে রান্না করলে ভাত নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। তো সেই কারণে মানে সেই মুহূর্তে ভাতটা বেশ ঝুড়ো ঝুড়ো হবে, কিন্তু বেশিক্ষণ রেখে দিলে ভাত নষ্ট হয়ে যায়। তো আমাদের তো ভাত সেরকম রাখার কোনো ব্যাপার নেই, সেই সময় খেয়ে নিই আমরা, সেই কারণে অসুবিধাও হয় না। তো এইভাবেই আমি রান্না করছি কদিন ধরে, দেখছি বেশ ভালোই ভাতটা ঝুড়ো ঝুড়োর মতো হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি রান্নাটা করে নিই, তার মধ্যে মাম্মাকেও স্নান করাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এদিকে আমার তেলটাও হয়ে গেছে, এখন মানে এখানে ভাজাগুলোকে দিয়ে দেবো। তো এই বিট আর ওলকপিটা ভাজা করব, আর করবো হলো ট্যাংরা মাছ এনেছে, মধু ট্যাংরা, ওগুলো দিয়ে একটু ঝোল করব, আর টমেটোর টক। আমরা কিন্তু টমেটোর টক খাই, চাটনি খাই না। মানে চাটনিটাই কি হয় যে চিনি দেওয়া হয়, আর টক জিনিসটা হলো এটাতে কোনো চিনি দেওয়া হবে না, এটা হলো কি পুরো একদম প্রপার টমেটোর যে ফ্লেভারটা সেটাই থাকবে। গ্যাসটা না থাকলে যে সমস্যা হয়েছিল না, মানে রবিবার দিন তো ব্লগ করতেই পারিনি, বুঝতেই পারছো, এদিকে একা মানে একা হাতে সমস্ত কিছু সামলানো, তারপরে একটা ইন্ডাকশনের মধ্যে রান্না বান্না করা, খুব সমস্যা হয়ে যায়। তার মধ্যে যদি আবার মানে ভিডিও করতে যাই তাহলে না অনেক দেরি হয়ে যাবে। তো তারপর শরীরটাও অতটা ভালো ছিল না, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আর করে ওঠা হয়নি। তো আজকে সকালবেলা গ্যাসটা দিয়ে গেল, আর মানে তার আগেও আমি ফোন করেছিলাম, মানে শনিবার দিনই ফোন করেছিলাম যে গ্যাস যদি থাকে দিয়ে যেতে, মানে আমাদের যে গ্যাস দেয়। তো উনি বললো যে যেহেতু আজকে শনিবার আমি তো যাইনি ওখানে, মানে আমাদের পাড়ায় ঢোকেনি, তো সেই কারণে বললো কি যে রবিবার তো ছুটি, তাহলে সোমবার গিয়ে একবারে দিয়ে আসবো। তো তার মধ্যে আমাদের গ্যাসও ডেলিভারি হয়ে গেছে, দেখলাম আমাদের গ্যাসটাই দিয়ে গেল, তো ভালোই হলো। যাই হোক, তো এদিকে ভাতটা আর একটু উতলে নিক, তারপরে ওটাকে মানে ফ্যানটা ধরিয়ে নেব। আর এখন ভাজাটা হতে থাকুক, আমি যাই মাম্মাকে তেলটা মাখিয়ে আসি। তো মাম্মাকে তেল মাখানো হয়ে গেছে, আর এদিকে ভাজাটাও প্রায় হয়ে গেছে, ভাজাটাও প্রায় হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই যে মাম্মাকে তেল মাখিয়ে দিয়েছি আমি, আর মাম্মা এখন কার্টুন দেখছে, মাম্মাকে এখন স্নান করাতে নিয়ে যাব, তার আগে ভাজাটাকে নামিয়ে নেব। মাম্মা একটু ওঠো 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 ওঠো, ওখান থেকে ওঠো, তেলগুলো সব লেগে যাবে। কোথায় যাচ্ছিস তুই? একা একা স্নান করতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? স্নান করতে যাচ্ছিস? কি পেয়েছিস তুই ওখানে? ওই যে একটু পড়ে গেছে তাই, ও হ্যান্ড ওয়াশটা পড়ে গেছে তাই আমাকে দিল আবার। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রেখে দিচ্ছি। এদিকে পড়ে গেছে না বাবাই? হ্যাঁ পড়ে গেছে। তুমি আসো, তুমি আসো, হাট্টিমাটিম টিন দেখে যাও, আমি ভাজাটা নামিয়ে নি বাবা, তারপর স্নান করাবো। যা হয়ে গেলি, দেখো রেগে যাচ্ছে, ওকে কেন আমি আসতে বলছি স্নান করার থেকে। তো আর এই ট্যাংরা মাছগুলো রান্না হবে, তো এগুলোকে কি ট্যাংরা যেন বেশ বলে, তোমাদের দাদাভাই বলছিল। এই ট্যাংরাগুলো নাকি খুব দাম, মানে 1000 টাকা করে নাকি কিলো। তো আমার না বিশ্বাস হয় না, তোমরা কমেন্টে জানিও তো সত্যি সত্যি এই ট্যাংরা মাছগুলোর দাম 1000 টাকা কিনা, মানে কিলো 1000 টাকা কিনা।
তো এইগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর ওদিকে ভাজাটাও হয়ে গেছে আমার, তো ভাজাটাকে নামিয়ে নেব। তো তারপরে যাব মাম্মাকে স্নান করাতে। তো এদিকে ভাজাটা আমার হয়ে গেছে দেখো। তো ভাজাটাকে এখন নামিয়ে নেব। তো গ্যাসটাকে একটু সিম করে দিই, তারপরে মাছটায় নুন হলুদ মাখানো হবে না, ওটা ভাজা বসিয়ে দেবো একবারে। তোমাদের দাদা ভাই আবার না এই বিট ভাজা দিয়ে রুটি খেতে ভালোবাসে, আমার আবার ভালো লাগে না, আমার আবার ভাতের সাথে বেশ ভালো লাগে। তো এদিকে তো কড়াইটা গরমই আছে, তেল দিয়ে দেবো। ট্যাংরা মাছ তো মানে তেলে দিলে না প্রচণ্ড ফোটে। এই মাছগুলো কী হবে জানি না, এগুলোও তো ট্যাংরা মাছ। আমার না এই সব মাছ ভাজতে ভীষণ ভয় লাগে। তবুও যাই হোক, মানে খেতে হলে তো করতেই হবে। তো এখানে মাছগুলো ভাজা হতে থাকুক, যাই আমি আমাকে স্নানটা করিয়ে নিয়ে আসি। তো এদিকে দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের জন্য মশলা কষাচ্ছি, তো টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে এই জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি, মানে মাখা মাখা ঝাল ঝাল মতো করবো। আর মাম্মাকে ওর পাপা ওদিকে খাওয়াচ্ছে, তোমার দাদাভাই চলে এসেছে। ক্যামেরাম্যান ফোকাস করো। মামা মা এই যে লুকসটা দিয়ে দে মাকে। বাবাই তাকাও। তো হে গাইজ, আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন আমি স্নান দান করে একবারে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো মাম্মা ঘুমিয়ে পড়েছে, আমি তারপরে সমস্ত কাজ কমপ্লিট করলাম, মানে রান্নার বাসনপত্র যতগুলো ছিল, প্রচুর বাসন বেরিয়েছিল আজকে, তো সেগুলোকে মাজলাম। তারপরে ঘর দুয়ারগুলোকে মুছলাম, দেন আমি স্নান করলাম, মানে কিছু কাচা বাকি ছিল মাম্মার জামাকাপড়, সেগুলোকে কাচলাম, স্নান করলাম, দেন পুজো দিলাম। এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর মাম্মা ওই ঘরে ঘুমাচ্ছে। তো চলো আমি খেয়ে নিই। আর এখানে দেখো আমি থালায় নিয়েও নিয়েছি খাবার, তো এখন আমি খেয়ে নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো হে গাইজ, গুড ইভিনিং। আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে আমি টিফিন রেডি করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদের দাদাভাইও জিম থেকে চলে এসেছে আর বললো যে আমাকে একটু টিফিন করে দাও। তো আজকে ওকে 4টে পাউরুটি আমি একটু বাটার দিয়ে সেঁকে দিয়েছি, আর 2টো ডিম পোস্ট করে দিয়েছি। আর এখানে একটা ডিম মাম্মার জন্য ভাজা করব আমি, কারণ মাম্মা ডিম পোস্টটা মানে তোমার দাদাভাই খায়, তো ওটাই খেতে চাই। তো ওকে আর ওটাই দেবো না, ওকে একটু হালকা করে ভেজে দেবো, সেটাই খাবে। দেখো এখানে আমি চলে এসেছি মুড়ি নিয়ে। তো আজকে ভাবলাম একটু মুড়ি খাবো, তোমাদের দাদাভাই তো মুড়ি খায় না, তো ওকে তো টিফিন করে দিয়েছি। তো আমি এখন মুড়ি মাখা নিয়ে চলে এসেছি, আর এখন আমি মুড়ি মাখাটা খাবো। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে রাত্রের মানে রান্নাবান্নার প্রিপারেশানগুলো করব। তো তারপরে মাম্মা এখানে দেখো আমার কাছে মুড়িটা নিয়ে নিয়েছে। তো আমার খাওয়া হয়ে গেছে, অল্প কিছু আছে, ওটা নিয়ে ও বসেছে, মানে ওই চামচ দিয়ে ও খাবে, খায় তো না, বদমাশি করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা, আবারও চলে আসবো।